এতদিন কত শান্তিতে আসলাম 4 বছর, ঠিক আছে, এখন আবার সেই দিন চলে আইছে, আমার লাথি খাওয়ার সময় চলে আইছে। কত প্লেয়ারের লাথি যে আমার খাইতে হবে, কে কত লাইট দিতে পারে, সেই দিন আবার চলে গেছে। কত প্লেয়ারের লাথি আমাকে খাইতে হবে। কিরে, আবার তো তোর আনন্দ করার সময় চলে এসে, তুই দুঃখ খরচ কেলে গিয়া? তোর তো এখন আনন্দ করা উচিত, তুই কিসের জন্য দুঃখ কর? তোর তো এখন আনন্দের সময়। আনন্দ ফুটাও মাঙ্গেন নাতি, হ্যাঁ? তোমরা কি বলবো? তোমরা দেখবা আর আনন্দ লইবে। লাতি তো আমার খাইতে হবে, ঠিক আছে, হ্যাঁ? লাতি তো আমার খাইতে হবে, আমি বুঝি আমার দুঃখটা। তোরা কি বুঝবি মাঙ্গেন নাতি? আইসা তোর তো আনন্দ হওয়া উচিত। আরে মাঙ্গেন নাতির বল, তোরে তো তৈরি করা হয়েছে লাইট ফ্যানের জন্য। কে কত লাথি মারতে পারে সেটার জন্য তো তোকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে তোর দুঃখের কিছু। তোর তো মনে করেন যে অবসর কাটতে গেছে, তোর অবসর শেষ, এখন তো তোর আনন্দ হওয়ার কথা, কেন দুঃখ কথা তোর আসবে? তোকে তো দেখতে মজা লাগে, কিন্তু গোয়াটা তো আমার ফাইটে যায়। তুই কি বুঝবি মাঙ্গেন নাতি? আরে পাগল, তোর তো মনে করেন এতদিন অবসর ছিল, তো তো অবসর কাটতে গেছে, অবসরে থাকতে থাকতে তোর মনে করেন জং ধরে গেছে শরীরে, এখন তোর লাইতে লইতে তোর দম শুলাইবে, ঠিক আছে? এটা তোর জন্য ভালো না, তো এটা বুঝতে পারে, তোর জন্য ভালো তো এটা। এটা দুঃখের কি আছে তুই বুঝি না? আমারে যেভাবে প্লেয়াররা লাগতে না, তোর পাছায় কতক্ষণ ওইভাবে লাগতে উচিত, তোর পাছায় কতক্ষণ ওইভাবে লাগতে উচিত, তারপরে দেখা উচিত যে তোর কত আনন্দ লাগে। তোমার খালি আনন্দ, খালি আনন্দ, হ্যাঁ? তোর পাছায় কতক্ষণ লাগতে তারপর দেখতে আমি যে তোর কত আনন্দ লাগে, তোর কত আনন্দ লাগে মাঙ্গার নাতি। আরে পাগলা, তোরে লাইতেই তো মনে করে যে এই যে এত বড় বড় প্লেয়ার বিশ্বে তৈরি হয়েছে, ঠিক আছে? তোরে লাইতেই তো তৈরি হয়েছে, এটা তোর একটা মনে করলে একটা গৌরব না, ঠিক আছে? এটা নিয়ে তুই দুঃখ কেন করো? তুই আনন্দ করবি। তাইলে একটাবার ভাব যে আমার কত পাওয়ার মনে করবে। তোর পাওয়ার মানে তুই কি বুঝাইতে চাও? আমার পাওয়ার মানে তুই বোঝো নাই? যে প্লেয়ার মনে করে যে আমারে বেশি জালে ঢুকাইতে পারবে, সেই প্লেয়ারই ফর্মে চলে যায়, সেই প্লেয়ারই পাওয়ারে চলে যায়, ঠিক আছে? তার মানে কি, আমি মনে করেন যে প্লেয়ারদের পাওয়ার তৈরি করি, ঠিক আছে? এটা তোমার বুঝতে হবে, আমার সাথে সাবধানে টকিং করতে হবে, মানে কথা বলতে হবে, ঠিক আছে? আমার সাথে আমি প্লেয়ার তৈরি করি, ঠিক আছে? আমার জন্যই প্লেয়ার এত পাওয়ার যায়, এত ফর্মে যায়, তাদের এত দাম বাড়ে, এত নাম হয়, এত মানুষ চিনে, বুঝলে? আমার পাওয়ারটা সম্পর্কে বুঝাইতেছি, বুঝতে পারছি? হ্যাঁ, তাইলে তুমি একজন হ্যাডাম। তোমাকে এখন আমরা হ্যাডাম বলবো, বলবো না, তোমাকে হ্যাডাম বলতো। তুমি হ্যাডাম, পাওয়ার তৈরি করার একজন হ্যাডাম। ওরে লাইফটাই কিসের জন্য বোঝো না? আমাকে পাওয়ার জন্য। আমি যার কাছে আছি সে পাওয়ারফুলের উপরে বড় পাওয়ারফুল, ঠিক আছে? আমার সেই পাওয়ারফুল কেউ নাই, ঠিক আছে? আমি যার কাছে আছি, যাদের কাছে আছি, তারা হলো সবচেয়ে বড় পাওয়ারফুল। আমি হইলাম বড় পাওয়ারফুল, ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাকে পাওয়ার জন্যই তো আমার জীবনটা তেজপাতা করে যায়। লাইফ থেকে কে জালে আগে ঢুকইবে, কে জালের আগে ঢুকবে? সামনে একটা লোক দাঁড়াই থাকে, তারে ফাঁকি দিয়ে হইলে জালে ঢুকে দেবে। যে তোমাকে পাওয়ার জন্য তুমি বড় পাওয়ারফুল, ঠিক আছে? আমি মানি, কিন্তু তোমার জন্য আমার জীবনটা তেজপাত হয়ে যায় লাঠি খাইতে খাইতে। আমি যার কাছে আছি তার হলো সবচেয়ে বড় পাওয়ার, ঠিক আছে? এই যে এখন আমার সিজন চলে এসেছে 4 বছর অপেক্ষার পর, ঠিক আছে? এখন আমি কার কাছে যাব সেটা ডিপেন্ড করে, বল, সেটা ডিপেন্ড করে তুমি কত লাথি খাইয়া কার জালের ভিতরে বেশি ঢুকতে পারো, তার উপরে ডিপেন্ড করে আমি কার কাছে যাব, ঠিক আছে? এখন আমার যাওয়ার ডিপেন্ড করে তোমার লাথি খাওয়ার উপরে, তুমি কত লাথি খাইতে পারো, হ্যাঁ? কত লাথি খাইয়ে কত জালে কয়বার ঢুকতে পারো তার উপরে, তোমার লাথি খাওয়ার উপরে আমার কোন দেশে যাবো সেই ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি লাথি খাওয়া শুরু হয়ে গেছে, তোমার জীবনে এখন লাথি, তুমি শুধু লাথি খাবা, আর আমি সেটা দেখবো, আমাকে পাওয়ার জন্য তোমাকে লাইট দিবে, এটাই সিস্টেম, ঠিক আছে? এটা তোমাকে মানতে হবে। হরে ভাই, তোরে পাওয়ার জন্য 11-22টা লোকে মিল্লা 90টা মিনিট আমার যে কি পরিমাণে লাইতে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না ভাই। জীবনটা তেজপাতা করে লাই। শোন, তোর জন্মই হয়েছে মনে করেন যে লাথি খাওয়ার জন্য, তোমার জন্ম হয়েছে লাথি খাওয়ার জন্য, আর আমার জন্ম হয়েছে চুমা খাওয়ার জন্য, ঠিক আছে? এই যে দেখ, আর্জেন্টিনা 34 বছর পরে আমাকে চুমা দিতে পারছে, ঠিক আছে? কিন্তু ব্রাজিল এখনো 2002 সালের পর থেকে এখন পর্যন্ত আমাকে চুমা দিতে পারে নাই। তো এই 2026 সালে দেখ কে আমাকে চুমা দেয়, হ্যাঁ? কার কপালে আছে, ঠিক আছে? কে আমাকে চুমা দেবে, আমি সেই অপেক্ষা আছি। তুমি লাথি খাওয়ার অপেক্ষাই দেখো। খাইছে রে আমারে, দুইজনে মিলে দেখা ভবের আলাপ শুরু করে দিছ। আলাপে তো শেষ নাই, দুইজনে তো প্রচুর পরিমাণে আলাপ করতেছ, তো বুঝলাম না বিষয়টা। এখনই তো আমাদের আলাপ করার সময় মাঙ্গেন নাতি। তোমরা তো অন্য দেশের খেলা দেখতে আর মজা লইবা, ঠিক আছে? তোমরা তো জীবনের চান্স পাইবা না মাঙ্গেন নাতি, বুঝো নাই? শোন, ভালো কিছু পাইতে হলে মনে করে ধৈর্য ধরতে হয়, ঠিক আছে? আমরা ধৈর্য ধরে আগাইতেছি, অবশ্যই আমরা পাবো। আমরা এই জন্য ধৈর্য ধরতেছি, ধৈর্য ধরলে ভালো কিছু পাবো, আমরা আশা করতেছি, ঠিক আছে? তোমরা পাবা আমার হেডাটা, ঠিক আছে? আমারে পাওয়া তো বহু দূরের কথা, তোমরা আমার ধারে কাছেও যাইতে পারবা না, এও জীবনও না, ঠিক আছে? পাওয়া তো বহুত দূরের কথা। আর তোরা যে যেই দল লাফালাফি করস না, তাদের সাথে তোর দেশের খেলা তো দূরের কথা, তোর দেশের প্লেয়াররা আমার তো মনে হয় কোনোদিন দেখা পর্যন্ত করতে পারবে না। এটাও মনে হয় যে হবে না, এও জীবনও না, এটা আমি বিশ্বাস করি। দেখা হবে, খেলা তো বহুত দূরের কথা ভাইয়া।
আরে মাঙ্গের নাতি আমরাও একদিন চান্স পাবো, ঠিক আছে, পাবো, আমরা ধৈর্য ধরে আছি, ঠিক আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, ঠিক আছে, যখন আমরা চান্স পাবো তখন বুঝবি যে বাঙালি কি জিনিস, বুঝছ নাই? ওরা আমার হেডার জিনিস, ঠিক আছে, বিশ্বকাপে কোনো চান্স পাওয়ার কোনো খবর নাই। আর্জেন্টিনা আর ব্রাজিল লইয়া নিজেকে মধ্যে মনে করে গোয়া মারামারি আর মারামারি, ঠিক আছে, এর মাথাও ফাড়ায় ওর মাথাও ফাড়ায়, এইটা লইয়া তোরা ব্যস্ত আছে মাঙ্গের নাতি। আমার হেডার, তোরা আমার হেডার করবি। আরে মাঙ্গের নাতি আমরা খেলা শুরু করতেছি, আমরা খেলায় অনেক ফোকাস দিতেছি, আমাদের খেলা আস্তে 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 উপরের দিকে উঠতেছে, ভালো পর্যায়ে যাইতে আছে, ঠিক আছে, আমরা ধৈর্য ধরতেছি, আমরা চান্স পাবো রে ভাই। তোরা পাবি আমার হেড আর চান্স, ঠিক আছে, তোকে ভিতরে যে পরিমাণে জালিয়াতি, তোরা চান্স তো দূরের কথা, আমার ধারে কাছে আইতে পারবি না, ঠিক আছে। অন্যান্য দেশ মনে করে যে আমার নিয়ে যাবে আর তোরা দেখে এটা মজা লাগবে, বুঝছিস নাই? তোরা দুইটাই মিললে কিন্তু আমার অনেকক্ষণ ধরে প্রচুর পরিমাণে অপমান করতেছ, আমি তোকে আবার মান আছে, ঠিক আছে, তোরা চান্স পাস না, চান্স পাওয়ার কোনো খবর নাই, চান্স পাওয়ার ধারে কাছে নাই, এবারও তোরা মনে করে লাফালাফি কর, ফাও ফাও। আরে মাঙ্গের নাতি 4 বছর পর পরে খেলাটা আসে, ঠিক আছে, এটা দেখার দরকার আছে না, ঠিক আছে, উপভোগ করার দরকার আছে না, আনন্দের দরকার আছে না, একটা সাপোর্ট, একটা দল সাপোর্ট করার দরকার আছে না। এই জন্য তোরা মনে করেন যে অন্য দেশ লইয়া, ঠিক আছে, লাফালাফি করো, বাহাদুরি করো, ঠিক আছে, ভাড়াই গেলাও, সিরে গেলাও, নিজেরা ইহো জীবনে চান্স পাবেন কিনা এর কোনো মনে করেন নাম গন্ধ নাই, ওদের তো অন্যান্য দেশ লইয়া নিজেকে নিজেকে মধ্যে মনে করেন মারামারি করো, মাঙ্গের নাতি। না, এটা আমি তোর সাথে একবারে একমত, ঠিক আছে, আমগো দেশের কিছু কিছু মানুষ আছে, বুঝছো, আমগো দেশের কিছু কিছু মাঙ্গের নাতি লোক আছে, এরা মনে করে কি, ঠিক আছে, একটা দল আমি সাপোর্ট করি মানে এটা আমার দেশ, এটা আমার দেশ, ঠিক আছে, এটা লইয়া মারামারি, ঠিক আছে, ফাটাফাটি, এইটা হিটা করবো বলবো, এমন কি একজনের পিড়িয়ে মনে করে হাসপাতাল ভর্তি করে ফেলা, এটার সাথে আমি সম্পর্ক রাখছি, ঠিক আছে। আমগো দেশের কিছু কিছু মানুষ এগুলো কেন করে, কিসের জন্য করে আমি জানি না, তাকে মাথায় গিলু নাকি বউ একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এই যে তোরা মনে করেন যে বিশ্বকাপটা আইলে যে মারামারি ফাড়াফাড়ি কথা কাড়াকাড়ি, এইটা হেডে একজনের দোষ একজনের বোন, এই যে তোরা এইগুলো করো, ঠিক আছে, এগুলো করার কারণে কি তোকে, যারা বিশ্বকাপটা পাইবে এরা কি তোকে, বিশ্বকাপ তো ধ্যানের দূরের কথা, ঠিক আছে, তোকে বিশ্বকাপ বয়ে এক ফোঁটা পানি, তোকে তো এক ফোঁটা পানি, যে তোরা আমগো দলটা সাপোর্ট করবো, আমি বলে লাফালাফি করছে, এই বিশ্বকাপ দল একটু পানি খেতে, তোরা কি লেগে এগুলো করো, তোর মাথায় কি গেলো নাই, গু নাই, তোর মাথায় কি গু গেলো নাই? মাঙ্গেন নাকি নিজেকে দল নিজেরা জীবনের চান্স পাইবি কিনা কোনো খবর নেই, আর কোন দেশ কি আছে না মেয়ে না কিছু না, হেডে লইয়া নিজের মধ্যে মারামারি ফাটাফাটি করো, তোরা যা করো কর, ঠিক আছে, যাই হোক আমি লাত খেয়ে গুষ্টি খাই, ঠিক আছে, সবাই খেলা দেখবেন, ঠিক আছে। আর বাঙালি গুলো এই খেলা নিয়ে এত সিরিয়াস হয়, মাঙ্গেন না এগুলো দেখলে মাথা মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে, খেলা দেখবেন, খেলা করবেন, খেলা দেখবেন, খেলা মানে খেলা, ঠিক আছে, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই, ঠিক আছে, আপনাদের কেন সিরিয়াস হয় আমি এটাই বুঝি না, ঠিক আছে, খেলা ইস খেলা, ঠিক আছে, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই, সবাই খেলা উপভোগ করেন, ঠিক আছে, কেউ মাথা কেউ ভাড়ানোর দরকার নেই, আপনাকে বিশ্বকাপের কমাই দেয় একটু সোনা আপনাকে দেবে না, এবং এই বিশ্বকাপ দেওয়া পানিও দেবে না, সো এগুলো বাদ দিয়ে খেলা উপভোগ করেন, ঠিক আছে, সিরিয়াস হওয়ার কিছু নাই, ভালো লাগে একটা সাপোর্ট করেন, ঠিক আছে, সিরিয়াস কেন এটা নিয়ে কত মারামারি এইটা হেডা করেন, কারণটা কি? মাঙ্গেন না খেলা উপভোগ কর।